মিডিয়াম দুয়েতে মাইলেজ টেস্ট করব। তো 1600 বাজি তো 16 দিয়ে ভাগ করেছি, কত লিটার তেল খেয়েছে কী ব্যাপার পুরো ভিডিওটা দেখুন, দিলে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু ট্র্যাক্টর জনসন। তো আমি যেরকম কালকে বলেছিলাম মিডিয়াম দুয়েতে মাইলেজ টেস্ট করব। তো এখন আমরা মাইলেজ টেস্ট করব, আপনাদের পুরো ডিটেলস পুরো লাইভ সমেত প্রুফ সমেত আমি দেখিয়ে দেবো কত তেল খাচ্ছে, মাটি কীরকম গভীর হচ্ছে, তারপর আই থিঙ্ক কত টাইম যাবে, সেই রকম দিক দিয়ে কত তেল খাবে সব কিছুটা দেখাবো। এক্ষুনি ভিডিওটা চালু করব, তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এখন আমি ট্যাঙ্কি পুরো ফুল করে দিয়েছি, মোবাইলটা কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন ট্যাঙ্কি পুরো ফুল আছে, এখন পুরো একদম ভর্তি করে দিয়েছি, গাড়ি সমান করে দাঁড় করিয়েছি, পুরো ট্যাঙ্কি ফুল এখন। তো এখন মাইলেজ টেস্ট করব, গাড়ি এক্ষুনি স্টার্ট করব। ক্যাপটা লাগিয়ে দিই আগে, তেল পড়েই যাচ্ছে, যতটা ফুল করি তেল পড়েই যাচ্ছে, আরও মিনিমাম 2-3 গ্রাম তেল পড়ে গেল। চাবি আজকে করব 1700 থেকে 1800 আরপিএমের ভিতরে। আগের বারে আমার 1600 আরপিএমে করা ছিল, 1500 থেকে 1600-র ভিতরে। তো ওটা মাইলেজ আনুমানিক 1 ঘন্টাতে 5 লিটার সামথিং এরকম তেল খেয়েছিল। আগের বারে যেটা করেছিলাম ওটা ভিডিও দেওয়া আছে, ওটা সেকেন্ড সার্ভিসিংয়ের পর। আর এটা হচ্ছে 3 নম্বর সার্ভিসিং, 3 নম্বর সার্ভিসিং হয়ে গেছে। 3 নম্বর সার্ভিসিংয়ের পরে তেল মাইলেজ কীরকম দেখছে মিডিয়াম দুয়ে। এই যে মিডিয়াম লাগিয়ে দিয়েছি, গিয়ারটা দেখতে পেলেন, মিডিয়াম দুইও লাগানো হয়ে গেছে। এখন জাস্ট একটা ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে স্টপ ওয়াচটা চালু করে আপনাদের পুরো সামনেই আমি দেখাচ্ছি। তো যারা যারা গাড়ি নেবেন ভাবছেন মহেন্দ্রা, তো কীরকম মাইলেজ দিচ্ছে বা কী না, বা মহেন্দ্রা নিলে ঠিক হবে কি না, বা অন্য কোনো কোম্পানির গাড়ি নেবেন, তো ওটা আপনি দেখুন নিজে থেকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরোটাই দেখুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান অন করে দিন, যাতে আপনার কাছে তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে যেতে পারে যা আমি আপলোড করব। তো এখন এই যে মোবাইলটা নিয়েছি, লাইটটা একটু বাড়িয়ে নিই, দেখা যাচ্ছিল না। তো স্টপ ওয়াচটা এখন চালু করব। স্টপ ওয়াচ চালু করে দিয়েছি। তো স্পাইকে একটা মোবাইল, আমার মোবাইলটা ওকে দিয়ে দিচ্ছি, ও দূর থেকে শ্যুট করবে কারণ আমি গাড়িটাই চালাবো। চলো মিডিয়াম দুয়ে শুরু, গাড়ি স্টার্ট করে দিয়েছি। মাটিও দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে। এটা আশা করি 50 ডিসমিল জায়গা, পুরোটা 50 ডিসমিল জায়গা। আগের বারে নাঙ্গল হয়েছিল মিডিয়াম একেতে 28 মিনিট হয়েছিল। আজ কত মিনিট যাচ্ছে আপনাদের সামনেই পুরো দেখিয়ে দিচ্ছি, পুরো টাইমও দেখিয়ে দেবো, কতটা গভীর হচ্ছে মাটি তাও দেখে নেবেন। মাটি ডাস্টও ভালো হচ্ছে, দেখেই মনে হচ্ছে মাটি ডাস্ট ভালো হচ্ছে। ওটা আজকেই তারা এই মানে শশা মনে হয় লাগাবে, তার জন্য আজকে মজুর টজুর হয়েছে, মজুরও দাঁড়িয়ে আছে গাছে। তো যারা যারা ভাবছেন নেবেন মহেন্দ্রা, মাইলেজ যারা ডাউট করছেন যে কত মাইলেজ দেখাবে কী ব্যাপার, একটু দেখে নিই। তো আমি মিডিয়াম একেও একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপলোড করিনি, তেল মাইলেজ কত গেছে কী ব্যাপার, ওটাও আমার ভিডিও করা আছে, আমি ওটা কালকেই ছেড়ে দেবো। মিডিয়াম একেই 3 নম্বর সার্ভিসিংয়ের পর মিডিয়াম একেও করা আছে আমার ভিডিওটা, কত তেল খেয়েছে। এখানে আমার কোনো লুকোনোর কিছু নেই, আপনাদের সামনে যা করবো আপনাদের সামনেই, কারণ এখানে লুকিয়ে কোনো লাভ নেই আমার, যে আমি স্কিপ করে ভিডিও করব, এটা কাট করে ওটা কাট করে ভিডিও মাঝখানে ঢুকিয়ে দেবো, এরকম কোনো নেই। যে মোবাইল ধরে রাখবো, আপনাদের সামনে স্টপ ওয়াচও দেখাবো কতই বন্ধ হচ্ছে, কত তেল খাচ্ছে। তো আপনারা এখন ডিসাইড করবেন কোথাও আমার ভুল হয়েছে কী হয়েছে, আপনারাই জানাবেন, ঠিক আছে। তো সবার কাছে অনুরোধ থাকছে ভিডিওটা দেখুন পুরোটাই। এখন গাড়ি চলছে। মাটি ডাস্ট হচ্ছে কীরকম দেখুন, ভালোই ডাস্ট হচ্ছে মাটি। মিডিয়াম টু স্পিডটাও ভালোই আছে। চলো এই জমিনটা পুরোটা নাঙ্গল হয়ে যাক, দিলে আমি লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে তেলটা করে। এমএলও নিয়ে আসা হয়েছে, এমএল থেকে পুরো বড় 1 গ্যালন থেকে তেল একদম ঢেলে পুরো আপনাদের পুরো সেই যেরকম ট্যাঙ্কি ভর্তি ছিল গাড়িতে সেরকম ট্যাঙ্কি পুরো ভর্তি করে দেবো, দিয়ে দেখাবো আপনাদেরকে কতটা তেল খাচ্ছে। লাস্টে ক্যালকুলেশন করেও বের করে দেবো কতটা তেল খেয়েছে। ঠিক আছে, পুরো ভিডিওটা প্লিজ দেখুন আপনারা। নাঙ্গলটা হয়ে যাক, দিলে আমি গাড়ি থেকে নেমে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
তো এটা মার আমার কাঠটা তো শীত কেন আগে মানে সেটা দিলানি এটা জানাই রে অনেক আগুন মারা আছে কালার কত খুব বিজয় না এটা নিতে খাইয়ে কাটতে খাইয়ে কাটতে নিছু মানে হালকা মানে নিতে আছে তাই বাটে দুপুরে লসুন মাছি করে কলাই নি তুমি যে মরছি তোমরা মাছি আইডো না আমার কাছে জল পাইনি জল হিয়ে না তো মরি যাবে সাইয়া কাটতে সাঙ্গে সাঙ্গে মারি জল হিনে আরো বেশি মরবে কিন্তু এগা ধুই এই মালটা নয় মালটা রহিলেই কাজ করে হ্যাঁ শুকলাই ঠিক আছে শুকলাই একদিন খালি ঘন্টায় 2 ঘন্টা জ্বালিয়ে তারপর হ্যাঁ। হয় না কিছু অসুবিধা নেই মরি কুড়া ও কাল আর নাই না সাইয়া কাটতর মালটার দারুণ কাজ মার কতটা আছে হ্যাঁ সামনে তো মারছে মানে খরাই ঠিক আছে যাও ওরা কই যে ওইটা ঠিক আছে ওটা মারতে ঘন্টায় 2 ঘন্টা চালিয়ে কাজ দিয়ে ওদিন যাই করে মধ্যে যা উপরে দিয়ে ওটা কালার কত না আটে ধার করা হয়েছে তার কাছে 160 টাকা নিতে আর 300 টাকা কালার কত নাই কি নিউ দেখি কালার এই যে রাখছে মোর উপরে ওই পেপারের মধ্যে এটা পাঁচ নি করবা তিন লক্ষে পারা হবে না পেপারটা আনি সৌটা 3 লক্ষে পুরা ওই তো তো ফাইভ হ্যাঁ হয়ে যাবে ওকে দিন মা পাতি আর টাকা নি আর কটা করি তো 4 লোক করতে কি হবে জলদি ছুটি যাবে আরে বুদ্ধি টাইম দুকা কোন দাম আমার পোতরা মানুষ আমার হাট আছে নাকি মাঠে একটু বিঘা বাড়ে বিঘা কাজে আমার বিঘানা কামান বিঘা টাইম দাও ভাই কি বিঘা টাইম দাও কত নেব পাও কেন হাট নই না বাড়া সোমবার হাট করব না রেখার মানে কাটতে পারি আট দিন হাট হয় আট দিন হয় আমার দোকানে করে নিতে হাট তবে মানুষ করে করি কেনা বাড়া সারা বাড়তে মরে বড়িয়া মানে হালকা ইয়ে হিসাব কি মাটিটা বড় বড়িয়া হইতো ওই আমার আইছো শুনবা মানে কালকে করব হ্যাঁ কত লিব তিনটিয়া আমার হিনা ঠিক আছে তিনটিয়া সে মানে 4টিয়া কয় সে 6টা কয় দি কাটাবি বাস ওটা দেখুনি মাটার কাঠা 7-8 হবে চারটিয়া নেই চারটাই গুড়ে মার টাইম পারবে না 4টাই মানে কুড়াইবেন আবার একলা সে বিলটা 2 লক্ষে পেপারটা নিয়েছি আমার 2 লক্ষে মাটার সেটা তো আরো 15-12 কাঠা বিল তার সাথে কি আরে হ্যাঁ মানে তুমি বেরেলে ওষুধ মানে সে বেরেলে হ্যাঁ একলা আমার মানবো না কেনটা অনলাইন দিবা কই দিচ্ছ ওটা বেরেল না কই দিছ মারু মাটার কই আমার সে জানো তো মারি আমাটা সরবেন তো জানো না সব কোনো সুদিন করতে না মনে হবে বেরেলে না দিকে মানা লাগবে কি তুমি কি করো মাটার পয়সার বাবা ঠিক মাটার হিসাব নিব তুমি মাটার কি করবো তবুও তো মুই বেশি কষ্ট করে কম না আমি পারি মাটার 12 কেজি চাষ করলে আর ঘন্টা একটা কথা
হয় মাঠে গেঁদা বেড়া ঘুরিয়ে যাবে এ ধর তাই মাত্র 16 টাকা দেওয়া হবে না না তুই কত করে দিবি হ্যাঁ বেড়া বথা হয়ে যাবে কত তুই কত পয়সা দিবি এই না দে সফল করে কার বড় হাফ হাফ খাই আই নি মই দিছ 3 কি আছে জানি বিড়ি ছাড়েই নিবো তোমাকে বিড়ি গা মানে কি হরে রে মানে এ করে রে এখানে বুঝ করেছি আনন্দ কাছে খাই কোন দিনটা মানে মাপ করে নিয়া তোরা আনতে মার গায় মাপ করে তোর বিধি মারা পুরাও খাইয়া তোর চোখে যা করে মারো মুয়া গুম ধন হবে মুলা মাঠ মুলা মাঠ হবে না সবাই মুলা হবে কিন্তু না গাছ গণি যে বাস্তব বাচ্চে হ্যাঁ বাচ্চে পাতা মারতে পারিয়ে এটাকে ঘাসে आड़े कौन लंबा कर दिया ये वाला के जमा एक करता पास से घुर भी देते दो चार लोग तुम्हारा আসছো না কত লোক আসছো কিনা ভাই তো চার লোক পাঁচ লোক কত বড় বিলটা কাটার বিঘাই হবে এটা তো বিঘাই পাঁচ কাটা আছে না 5 কাটা नहीं বাড়রে বিঘা কে কম হবে এটা বড় इधर बराबर কয়টা তার তার লাভ কি ওরা কয় 1 বিঘা 5 কাটা বরাবর এটা মানে হবে 1 বিঘা বিঘাই হবে 1 বিঘা 5 কাটা কয় মোর দাউদে আসছে কাটা বেশি কয় শুধু সাপা করছি বলি সে কোন না না সে কোনটা সেটা নটার ভিতরে অর্ধেক নু করিস না শেয়ার ওটা আর কোটা ওটা কোটাই হ্যাঁ তো যে যা খাতায় রেখা কি রে যে যে দিল ফাহিলা ধান তোর কত মূলিয়া গেলা কত ওষুধ গেলা তার গেলা আমার তরুণের সঙ্গে পুরি পয়সা তরুণ আমার কত টাকা দেন আমাদের মাটিতে ফসল হচ্ছে না কি করা যাবে এই মাসটা চলবে তো আরো একটু জানে বাড়াও কি এত মাটি আর এই রোটাল বাড়া তো আস্তে আস্তে চালাচ্ছে হ্যাঁ পয়সা নিচ্ছে বেশি ঠিক এ মাটিতে ফসল করবে না আর রোটারওয়ালাও চলবে না এর সময় যেটা এটা চালু করে দিতে হবে। মাটি একদম হদ হদেই যাইছে মাটিতে ফসল হবে এই যে আমাদের চাষি মশাই আসছি বড় বড় চাষি যেটা ঘাস মারা বেরিয়ে আছে তোমার ঘরে আলাদা সেটা তোমার ঘরে ঘাস মারা বেরিয়ে আলাদা আছে হ্যাঁ মুখা দিব আছে নিয়ে মারে মুখ গেছে আমার ঘরে হাতলটা আছে সেটা জামু তোমার ঘরে দুপুরিয়া নিয়ে হ্যাঁ মাঝিরে করে দিবা মাঝিরে এ করে দিবা আড়ে আড়ে হবে না কোট 20 মিনিট করে দিলা 3 নম্বরে দড় কাটি না চষাটা ভালো হয় যেমন কাজটা হয় চষু বরঞ্চ ঠিক আছে যেমন কাজটা ভালো হয় 3 নম্বরে মাটিতে ধাক্কাই দিবে দৌড়কাই দিলেও কমিয়ে যাবে হুড়া হুড়া কমা দেখছি যেমন না একদম 1 নম্বরে 2 নম্বরে যাবো পয়সা দেবো মাটিটা ভালো তবে আজকার খরাটা খাই না যাই কি তবে কালকে ঠিক হবে 1 নম্বরে চল না আরো মাটি ভালো ফুলটা
नाट टिका शुक्ला है ना दौड़ कई दिन वो चलता গাড়ি দিয়ে গেল কালকে আটা হবে পাতি 22টা হবে কি কম হবে বেশি হবে আর এখানে বেশি হবে কি আর গোটা মোটরের টানা হাতলেরটা হাতল না মোটর মোটর ঠিক আছে মোটরই না ভালো হাতলা চলবে না হাত দিয়ে গজা করে গাড়ি বাঁশটা বাঁধতে হবে সে লাইনটা আর ওই লাইনটা আরে গাছে গাছে বাঁধতে হবে ওই এবার নেট আরে না চাষ করতে ইয়ে করো দো মানে জায়গা ছাড় দিয়েছি আমার তো কইনি কবে দেবো আজ নাও ওই ছাগা উঠাও তোমার উঠাই না মুই তো 200 দিতে হবে যে ছাগা বাঁধবি আমি তো সব লোক ঘেরিবান না সব লোক ঘেরিবান তো এটা তো শুয়ে শনিবার হ্যাঁ আগা বাঁধো জায়গা ছাড় দিই না এই ধরতে আর ক্ষতি হবে না এটা লাল আর সব ধবলা ব্যাস এটা লাস্ট। এখন আমাদের নাঙ্গল শেষের মাথায়, এখানে লাস্ট এনে আমি দাঁড় করাবো এখন গাড়িটা। দাঁড় করিয়ে আমি মাইলেজটা এখন টেস্ট করব, মানে আই থিঙ্ক ট্যাঙ্কিতে আবার ট্যাঙ্কিটা ভর্তি করব তেলটা ঢেলে। তো দেখুন লাস্ট অবধি, হ্যাঁ গাড়িটা দাঁড় করিয়ে আমি তেলটা ঢেলে দেখাচ্ছি কত তেল খাচ্ছে, কত ml তেল যাচ্ছে ট্যাঙ্কিতে। যেখান থেকে গাড়িটা আমি শুরু করেছিলাম আবার সেইখানেই দাঁড় করিয়ে দিচ্ছি। গাড়িটা তেলে সমতলভাবে দাঁড়িয়ে থাকবে, দিলে তেলটা কত যাচ্ছে জানা যাবে। যেখান থেকে আমি শুরু করেছিলাম ওইখানে দাঁড় করিয়ে দিয়েছি। এখন সে ভাইটা মোবাইলটা নিয়ে এসেছে আমার কাছে। তো কত টাইম যাচ্ছে দেখুন, তো 15 মিনিট 25 সেকেন্ড, 15 মিনিট 25 সেকেন্ডে আমি গাড়িটা বন্ধ করেছি। ওটা আপনারা 16 মিনিট চলেছে, 16 মিনিট মেনে ধরুন, কারণ যখন গাড়িটা আমি স্টার্ট করেছিলাম তখন 30 থেকে 40 সেকেন্ড গাড়িটা স্টার্ট ছিল, এই 1700 থেকে 1800 RPM-এর ভিতরে। তো ওটা 16 মিনিট পুরো কন্টিনিউ ধরুন, 16 মিনিট হয়েছে। তো তেল দেখুন অনেকটা খেয়ে গেছে আশা করি। তেলটা এখন ঢালি, কতটা তেল যাচ্ছে, তেলটা পুরো ফুল কর। এটা হচ্ছে আমার হাফ লিটার, মানে 500 ml-এর। কতবার যাই দেখি এটা থেকে, পুরো আপনাদের সামনেই দেখাচ্ছি, কোনো আমি ভিডিও স্কিপও করিনি, ভিডিও বন্ধও করিনি, পুরো কন্টিনিউ চলতে থাকছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সব কিছুটাই। এই দেখুন পুরো হাফ লিটার আছে, 500 ml। একবার দিলাম, এটা ঢালা শেষ হোক। একবার হলো, গাড়ি ভাড়া পয়সা এখন কত বাকি তোমার নিয়ে আমি 400 টাকা কিন্তু অন্য লোক 50 টাকা করে দেয় কি তো কোন নিয়ে যাও না সুটকা আনিয়া যাবে তোর মানে লাগাই করো ছাড়তে যাবার দায়িত্ব রাখবো আর না যে তোর মানে যাবো মুই যত আপনাকে পয়সা দিতে মাগবো ও রিক্সা কোনি বড় ছাড়তে করি 2, আরেকবার দিলাম, দুবার হলো। এটা নিয়ে 3 হচ্ছে, এই যে আবার 500 ml দেখতে পাচ্ছেন, এটা নিয়ে 3 হলো, মানে অলরেডি 1.5 লিটার তেল চলে গেল, মানে 1500 ml তেল চলে গেছে। এখন ট্যাঙ্কি ভর্তি হয়নি, 16 মিনিট চলেছে গাড়ি, মানে 15.25 মিনিট চলেছিল। আর আমি এই যে প্রথম যে গাড়িটা স্টার্ট ছিল টাইম সেটিং করছিলাম, ওটার জন্য আরও আমি এক্সট্রা ওই 36 সেকেন্ড এক্সট্রা ধরে নিচ্ছি। মানে আই থিঙ্ক আপনি 16 মিনিট মেনে চলুন, 16 মিনিট গাড়িটা 1700 থেকে 1800 RPM-এ মানে এই ছিল, স্টার্ট ছিল। 3বার দেওয়া হয়েছে, এটা 4 নম্বর আবার নিলাম, 4 নম্বর ঢালা চলছে। এই দেখুন ট্যাঙ্কি এখন ভর্তি হয়ে এসেছে, পুরো যেরকম ভর্তি করেছিলাম ওইরকম পুরো ভর্তি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো।
আরও একটু দিয়ে দিচ্ছি, যেরকম পুরো ভর্তি ছিল, পুরো ভর্তি এখন দেখে নিন। তো পুরো তেলটা যায়নি, 100 ml গেছে এখান থেকে। তাহলে আগের বারে গিয়েছিল 3 বার, মানে 1500 ml, এখান থেকে 100 ml, মানে 1600 ml। 1600 ml খেলো তেল। তো এখন ক্যালকুলেশন করে গাড়ি থেকে নেমে এসেছি এখন আমি এখন আপনাদের দেখাবো মাটি কতটা ডিপ হয়েছে, মানে কতটা গভীর হয়েছে, ওটাও দেখিয়ে দিচ্ছি মিডিয়াম দুয়ে। তো দেখতে পাচ্ছেন, আমি তো স্কেল নিয়ে আসিনি, তো মেপে দেখাতে পারবো না। তো আনুমানিক 4 থেকে 5, সরি 5 থেকে একটু বেশি হবে, 4-এর বেশি তো হয়েছে, 5-এর একটু বেশি হবে, 6 যাবে না, 5 ইঞ্চি মতো হয়েছে। এখন আপনাদের কাছে আমি ক্যালকুলেশন করে দেখাবো তেলটা কত খেয়েছে 1 ঘন্টাতে। তো আমার তখন চলেছিল 16 মিনিট, 16 মিনিটে খেয়েছে আমার 1600 ml। 1600 ml। আরপিএম কত ছিল? আরপিএম ছিল 1700 থেকে 1800। এটা আরপিএম ছিল, 1700 থেকে 1800 আরপিএম ছিল। তো 1600 মিনিট, 16 মিনিটে খেয়েছে 1600 ml। তাহলে এখন যদি আমরা এটা 1 ঘন্টাতে বের করতে চাই, তাহলে কী করতে হবে? ঘন্টাতে বের করতে গেলে আমাদেরকে 1600কে ভাগ করতে হবে 16 দিয়ে। তাহলে এখানে দাঁড়াচ্ছে আপনার, যখন আমরা 1600কে ভাজিত 16 করব, তখন মিনিটে 100 ml করে তেল খেয়েছে, 1 মিনিটে 100 ml। তো তাহলে আমাদের 60 মিনিটে কত খাবে? 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 × 100, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6000। যদি আমি এখানেও ক্যালকুলেশন করে দেখাই, 60 × 100, 6000 ml। আমার 6000 mlকে যদি লিটারে কনভার্ট করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 6 লিটার। তাহলে 1 ঘন্টাতে আমাদের খাচ্ছে 6 লিটার, 1700 থেকে 1800 আরপিএমে। এটা 3 নম্বর সার্ভিসিংয়ের পর, 3 নম্বর সার্ভিস আমার হয়ে গেছে। 3 নম্বর সার্ভিসিংয়ে এখন তেল খাচ্ছে 6 লিটার মিডিয়াম দুয়ে, 6 লিটার মিডিয়াম দুয়ে। আমার যেটা আগে করা ছিল ভিডিও, ওটা মিডিয়াম দুয়ে 1500 আরপিএমে চালিয়েছিলাম। ওটা আগের ভিডিওটা আমার 1500 আরপিএম ছিল, 1500 আরপিএম ছিল আগের ভিডিওটা। তখন তেল খেয়েছিল 4.98 সামথিং লিটার, মানে 4 লিটার 980 গ্রাম মতো তেল খেয়েছিল। যখন আরপিএম বাড়াবেন তাহলে তেল বেশি খাচ্ছে, 1 লিটার সামথিং তেল বেশি খাবে 1 ঘন্টাতে, 1500 আরপিএমে গেলে। আর 1700 গেলে আপনার ওই 5 লিটারের মধ্যে থাকছে। তো এটা মিডিয়াম দুয়ে হয়ে গেল। আমি কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ওটা 3 নম্বর সার্ভিসিং, আমার 3 নম্বর সার্ভিসিং কমপ্লিট, যেহেতু মিডিয়াম 1 নম্বরে কালকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, ওই প্রুফ সমেত, লাইভ প্রুফ একদম এইরকম যেরকম করেছি মিডিয়াম দুয়ে, সেরকম একটা ভিডিও নিয়ে আসবো। আমার 1500 আরপিএম যেগুলো আমি গাড়ি চালিয়েছিলাম, যেটা আমি বললাম না 1500 আরপিএমে 4.98 লিটার তেল খেয়েছিল মিডিয়াম দুয়ে, ওটা আমার ভিডিও ছাড়া আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিডিয়াম একেও ছাড়া আছে কত তেল খেয়েছিল, ওটাও আপনারা দেখে নিতে পারেন। তো সবাইকে অনুরোধ থাকছে, প্লিজ আপনারা দেখুন কত তেল খেয়েছে, কী ব্যাপার। গাড়ি এখন আপনারা ডিসাইড করবেন মহিন্দ্রা নেবেন না কী খাবেন। আমার যতটা সম্ভব আপনাদের কাছে সত্যটা, যে কত তেল খাচ্ছে, কী ব্যাপার মহিন্দ্রা। অনেকজনের মনে ডাউট থাকে যে কী গাড়ি নেব, কত তেল খাচ্ছে ঠিকঠাক করে জানেন না। তো আমি সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশান অন করে রাখুন, যাতে ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। নতুন ভিডিও দিলে আপনারা যদি সাহায্য করেন, তাহলে আমি আরও নতুন ভিডিও করে আপনাদের কাছে জানাবো। কারণ আমার কাছে একটাই গাড়ি আছে, মহিন্দ্রা 585 টেক প্লাস। তো আপনাদের কাছে ভিডিওগুলো দেখার আমার অনুরোধ থাকলো।